আপনাকে তো মানুষ চিনে আমার দ্বারা, তাই না? আমি বিয়ে হয়ে গেছি, আমি আগে মিডিয়াতে কাজ করতাম, সেই সুবাদেই তো আপনাকে চিনে। আপনি বলেন যে আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি, কারোর সাথে কোনো খারাপ করিনি। আমার সাথে অন্যায় করছেন, আমার সাথে খারাপ করছেন, কারোর সাথে করেন না করে কি করছেন তার আমি বলতে চাই না। যদি বলি দুনিয়াতে কোনো মেয়ে আমার মনে হয় না তার শাশুড়িকে আপন করে নিতে পারবে। আমি আপনাকে যেভাবে আমার নিজের আপন মার থেকেও আপনার বেশি প্রাধান্য দিয়েছিলাম। তো ভিউয়ার্স, তানজিলার কথা তো আপনারা সবাই শুনতেই পেলেন। তানজিলা কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এবং আজকে সকালবেলাতে তানজিলার শাশুড়ি কিন্তু একটা ভিডিও করেছিল, সেটাতেও তানজিলার শাশুড়ি অনেক বেশি কান্নাকাটি করেছিল এবং কান্নাকাটি করে অনেক কথাই বলেছে। সেই ভিডিওটাও কিন্তু অলরেডি ডিলিট করা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি শুধুমাত্র প্রমাণস্বরূপ তানজিলার একটুখানি ভয়েস বা একটুখানি ভিডিও ক্লিপ আপনাদের সবাইকে দেখালাম, যে ভিডিওটা তানজিলা ডিলিট করে দিয়েছে। এখানে ভিউয়ার্স অনেকে কথা বলছে, কিন্তু আমি একটা কথা বলবো। দেখেন, একটা ছোট মেয়ে যখন একটা বাড়ির বউ হয়, তখন কিন্তু তার মাথাতে অনেক রকমের অনেক টেনশন কাজ করে। একদম অপরিচিত একটা জায়গায় অপরিচিত একটা বাড়ির বউ হয়ে থেকে যায় এবং অপরিচিত জায়গার মানুষের সাথে তাদের কালচার, তাদের আনুষ্ঠানিকতা অনুযায়ী নিজেকে মেনটেন করাও কিন্তু অনেক বড় একটা চাপ একটা ছোট মেয়ের। তো তানজিলার কিন্তু বয়স বেশি ছিল না, হতে পারে তানজিলা বয়সের তুলনায় একটুখানি বেশি ম্যাচিউর বা ম্যাচুরিটিপূর্ণ মানুষ বা নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে, কিন্তু তারপরও মেয়েটার তো বয়স কম। যেহেতু তানজিলার মা তিশা তানজিলাকে ছোট অবস্থাতে বিয়ে দিয়েছে বিভিন্ন কারণে। তিশা কিন্তু তার ভিডিওতে বলেছে যে ঢাকাতে মানুষ করেছে মেয়েকে, সেই জায়গাতে হঠাৎ করেই যখন তানজিলাকে গ্রামে নিয়ে আসা হয়, আর গ্রামের পরিবেশে বিভিন্ন এলাকার মানুষ যখন বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করে, এদিকে বাপ্পির অনেক বন্ধুবান্ধব আছে, তানজিলা যদি কখনো কোনো রিলেশনে জড়িয়ে যায়, তো অনেক রকম চিন্তাভাবনা থেকে কিন্তু তানজিলার বিয়েটা তিশা ঠিক করেছে সাকিবের সাথে কিন্তু প্রথমে দিতে চায়নি। তো যাই হোক ভিউয়ার্স, এগুলো তো আমি এর আগে একটা ব্লগে বলেছি। তো আমার কাছে না মনে হচ্ছে মেয়েটা অনেক বেশি মেন্টালি একটা চাপে আছে, অনেক বেশি ডিপ্রেশনে আছে। দেখেন, আমরা বাস্তবিকতা যতই বলেন আপনারা যে একটা মেয়ে শ্বশুর শাশুড়ি খুবই ভালো, শোনেন, শ্বশুর শাশুড়ি যে ভালো, বাড়ির বউ খারাপ বা বাড়ির বউ ভালো শ্বশুর শাশুড়ি খারাপ, এটা না ম্যাটার করে নিজ নিজ অবস্থান অনুযায়ী। হ্যাঁ, এখন আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় থাকছেন, কোন টাইপের মানুষের পাল্লায় পড়ছেন, সেটা শুধুমাত্র কিন্তু আপনি বলতে পারবেন। বাস্তবতা কিন্তু জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ছোট একটা মেয়ে যেখানে বিয়ে করে একটা ছোট বয়সে বাচ্চার মা হয়ে গিয়েছে, সেই জায়গাটা মেয়েটা কিন্তু তার শাশুড়িকে ছেড়ে কখনো তার মায়ের কাছেও আসেনি। যেমন তানজিলা ভিডিওতে বললোই, যেটা ক্লিপ আমি দেখিয়েছি বা বলে দিয়েছি, সে কিন্তু বলেছে যে আমি আমার মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসা দিয়েছি, বেশি শ্রদ্ধা করেছি, বেশি মূল্যায়ন করেছি, কিন্তু আপনি আমার ওই মূল্যায়নটা রাখেনি। এখানে না বেসিক্যালি ঘটনাটা হয়েছে মনোমালিন্য, কষ্ট। একসাথে না একটা বাসন থাকতে থাকতে কখনো কটুকাটুকি লাগে, মায়ের সাথেও মেয়েদের অনেক রকমের ঝামেলা ঝগড়া একটা ম্যাচুরিটি বয়স আসার মিডিয়াম টাইমে হয়েই থাকে। তো একটা বাড়িতে থাকতে গেলে অনেক রকমের অনেক প্রবলেম হয়। হয়তো তানজিলা এতদিন তার কষ্টটা চেপে রাখতে রাখতে আজকে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছে। তো তানজিলা যেহেতু ছোট, তানজিলা শাশুড়ির উচিত ছিল তানজিলাকে বসে ভালো মতো বোঝানো, বা তিশারও উচিত ছিল তানজিলাকে বসে সুন্দর করে বোঝানো, বা তানজিলাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, তার মাইন্ডটা ফ্রেশ করা। তো যেগুলো তারা তানজিলা শাশুড়ি এবং তিশা কোনোটাই করেনি, তানজিলাকে শুধুমাত্র দোষারোপ করে গিয়েছে যে হবে, একদিন হবে। তিশা যতটা স্লো কাজ করে, তানজিলা কিন্তু অতটা স্লো কাজ করে না। তানজিলা একটুখানি চায় জীবনে ভালো থাকতে এবং সে নিজে করতে চায়, তার কিন্তু এই আগ্রহটা অনেক বেশি আমি দেখেছি তানজিলার ভেতরে। সে সবসময় বলতো যে আমি জীবনে কিছু একটা করব, আমার হবে। তো মেয়েটা পরিশ্রমী, মেয়েটা করতে চায়, করেছেও, ছোট বয়সে যে করেনি তা না, করেছেও। সে একটা ছোট বয়সে বিয়ের পরপরই কোথাও ঘুরতে না যে হানিমুনে না যে আজে বাজে টাকা খরচ না করে সে কিন্তু একটা বিজনেস দিয়ে বসেছে এবং নিজে ওই বিজনেসের ভিতর ঢুকে গিয়েছিল। তারপরে হঠাৎ করে সে কনসিভ করে ফেলে মেয়েটা। তো কনসিভ করার সময় কিন্তু অনেক বেশি ডিপ্রেস ছিল। কনসিভ যখন করেছিল তানজিলা, তখনও কিন্তু তিশা এবং তানজিলার শাশুড়িরা কেউ খুশি হয়নি। প্রথমত তাকে বলছিল যে এত ছোটো বয়সে বিয়ে দিয়েছে, কিন্তু তোমরা কেন এখন বাচ্চা নিলে, এই যে একটা কথা, এটা কিন্তু তানজিলার মেন্টালি হেলথ বা মেন্টালি একটা অনেক বেশি কষ্ট ছিল, যে তাহলে আমি যদি বাচ্চা না নিই বা বাচ্চা যদি না আসে, এটাতে আমার কি কোনো কিছু করা আছে, বা তাহলে আমাকে বিয়ে দিলা কেন, এই জিনিসটা যে একটা মেয়ের বুক ফাটা কান্না, এই জিনিসটাও কিন্তু তানজিলা প্রকাশ করতে পারেনি, যে একটা বিবাহিত মেয়ে তার বাচ্চা হতেই পারে স্বাভাবিক। তারপরও যে তিশারা বলেছে, যে সাকিব যেহেতু কিছু করে না, কেন তানজিলা বাচ্চা নিল। তো এখানে দেখতেই পাচ্ছেন
সাকিবের মা অনেক বেশি কান্নাকাটি করছে, সেও আমার ভিডিওতে অনেক কিছু বলেছে। তানজিলা মুখ খোলার সাথে সাথে সাকিবের মাও কিন্তু অনেক রকমের অনেক প্রশ্ন অনেক কথাবার্তায় বলেছে, যেটা ঠিক হয় নাই। কারণ তানজিলা বয়সে ছোট হতে পারে, বাট তানজিলার মা তিশা এবং হচ্ছে তানজিলার শাশুড়ি এরা কিন্তু ম্যাচিউর, এরা কিন্তু হচ্ছে 30-25 বছর সংসার করে বিবাহিত জীবন পার করেছে, শ্বশুরবাড়ি সাতঘাট কান সব কিছু দেখেছে, কিন্তু মেয়েটা কিন্তু এত কিছু দেখেনি। শোনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় রোস্টিং ভিডিওগুলোতে অনেকে দেখলাম তানজিলাকে অনেক বেশি দোষারোপ করছেন। সো আমি এখানে দোষারোপ বা সাধুবাদ বা ভালো কাউকে কোনো কিছু বলবো না, জাস্ট আমি যেটা একটা মেয়ে হিসেবে আমি নিজের দ্বারা নিজে যেটা ফিল করছি আমি সেটাই বলবো। শোনেন, তানজিলা ছোট বয়সে অনেক বেশি ম্যাচুরিটি কথাবার্তা বলে, একটুখানি আহ্লাদি, একটুখানি ভালোবাসা বিনিময় নিয়ে কথা বলে, কিন্তু মেয়েটা কিন্তু অন্যের ক্ষতি করেনি বা অন্যের কোনো টাকা পয়সা মেরেও খায়নি। কিন্তু দেখেন মাঝখান থেকে কিন্তু এই তানজিলা মেয়েটারই টাকা পয়সা মেরে খাওয়া হয়েছে, বা এই ছোটো বয়সেই একটা বিজনেস হারিয়ে ফেললো তার শখের। দেখেন, একটা মেয়ে যখন কোনো কিছু করে সেটা কিন্তু তার একটা ভালোবাসার জায়গা, তার কষ্ট লাগতেই পারে, বাট তার যেই জায়গাতে কষ্ট লাগছে সেই জায়গাতে হয়তো আপনার বা আমার হাসি আসতেই পারে, হ্যাঁ, যেহেতু আমাদের ওটা কষ্টের জায়গা না, বা আমরা ওইটা টাকা দিয়ে করিনি, বা আমাদের এটা স্বপ্ন ছিল না। আপনারা নিজের দিয়ে নিজে একটু চিন্তাভাবনা করে দেখবেন যে দীর্ঘদিন প্রতীক্ষার পর যখন আপনি একটা কিছু পেয়েছেন, আর আপনার ওই পাওয়া জিনিসটা যখন একটা কারো মানুষের মাধ্যমে নষ্ট হয়ে যায়, বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষ নষ্ট করে, সেই জায়গাতে আপনি কিভাবে ডিল করতেন, বা আপনি কিভাবে মেনে নিতেন, আপনি কিভাবে চুপ থাকতেন, আপনি কি পারতেন আপনার স্বপ্ন যারা ভেঙে দিয়েছে তাদের সাথে প্রতিনিয়ত হাসি মুখে কথা বলে, তাদেরকে টাকা পয়সা দিয়ে রান্না বান্না করে হাঁড়ি পাতিল মেজে এক বাড়িতে এক থালে খাওয়া? পারতেন না। তো প্রত্যেকটা মানুষের না পার্সপেক্টিভটা একটু আলাদা, হ্যাঁ, এক একজনের মেন্টালিটি এক এক রকম, এক একজনের চলাচল কথাবার্তা এক এক রকম। তো তানজিলার শাশুড়িকে আমরা ভিডিওতে যতটা সরল সহজ দেখি, সে ততটা বইয়ের সাথে সরল সহজ নাও হতে পারে। তো আমরা যেমন দেখি যে পাশের বাড়ির একটা আন্টিকে আমাদের খুব ভালো লাগে, কিন্তু ওই আন্টিটা তো কারো শাশুড়ি, তো শাশুড়ি হিসেবে কিন্তু সে ভালো নাও হইতে পারে। একটা মানুষ না কখনো কারো কাছে মেয়ে, বউ, মা, বউ মানে কারো কাছে বোন, কারো কাছে মা, কারো কাছে মেয়ে, কারো কাছে নানি দাদি হিসেবে ভালো হতে পারে বা ভালো হতে পারে না। মানে এটা হচ্ছে ম্যাটার করে যে আপনার মানুষটা আপনার কি লাগে, সম্পর্কটা কি। হ্যাঁ, একটা মেয়েই দেখেন নানি দাদি চালা মানে চাচি মামি ফুপু হচ্ছে, সম্পর্ক অনুযায়ী জিনিসটা কিন্তু অবশ্যই ভেদাভেদ বা পরিবর্তন হচ্ছে, ব্যবহারের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, সব কিছু। তো আমার নানিকে ভালো লাগতে পারে, নানা মানে দাদিকে ভালো নাও লাগতে পারে। তো ওই দাদিটা তো কারো শাশুড়ি, কিন্তু ওই দাদিটা আবার আমার ভালোবাসার মানুষ, কিন্তু আপনার শাশুড়ি। আপনার কাছে ওই দাদি খারাপ, বাট আমার কাছে তো দাদি ভালো। তো জিনিসগুলো হচ্ছে এইরকম। তো এখানে মানে হচ্ছে তানজিলার দোষ আছে, তানজিলার দোষ নাই তা না। তানজিলার একটা দোষ হয়েছে কি, যে সোশ্যাল মিডিয়ায় এটা প্রকাশ না করলেই পারতো, যেহেতু তার মা বোন খালাদের একটা অভ্যাস কোনো কিছু হলে সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু বলে দেয়। আসলে তারা কিন্তু নিজেরা নিজেদের কারণে রোস্টিং হয়, হ্যাঁ, তারা কিন্তু সুযোগ দেয়। আর তারা কখন সুযোগ দেয় এটাও কিন্তু অনেকে রোস্টিং ভিডিওতে বলছে, আমি দেখলাম যে তারা তখনই সুযোগ দেয় যখন তাদের ডলারে কম পড়ে বা তাদের কোনো কিছু একটা প্রয়োজন হয়ে যায়, তখন তারা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোভার্সিতে জড়িয়ে ফেলে, বা নিজেরাই নিজেদের পারিবারিক জিনিসগুলো নিজেরাই সোশ্যাল মিডিয়াতে একটুখানি প্রকাশ করে, যেন ওইটা নিয়ে রোস্টিং ভিডিও হয়, ওইটা নিয়ে কয়েকদিন ট্রেন্ডিংয়ে থাকা যায়। তারপরে মায়ের নামে খালা, খালার নামে মা, তারপরে ওখানে মেয়ে, মানে পারিবারিকভাবে সবাই একটার পর একটা ভিডিও বানাবে জাস্ট ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকার জন্য। তো এভাবে কিন্তু বিগত 3-4টা মাস ধরে খুকি কিন্তু ইউটিউবে ক্রমান্বয়ে তিশাকে এবং মিমকে, সাবিনাকে একদম হচ্ছে সাবান পানি ছাড়া ধুয়ে দিছে। তো এখন দেখছে যে তানজিলার একটুখানি কান্নাতে কিন্তু অনেকের অনেক রকমের ভিউ ব্যবসা উঠে আসছে, অনেকেই খুশি হয়েছে, অনেকে কান্নাকাটি করেছে। দেখেন, প্রত্যেকটা মেয়ের জায়গা থেকে কিন্তু শ্বশুরবাড়ির জিনিসটা প্রবলেমগুলো কিন্তু নিজ নিজ। হ্যাঁ, তো তানজিলার ক্ষেত্রে যেটা হয়েছে, তার এই প্রবলেমটা সে পুষে রাখতে রাখতে যখন দেখেছে তার মায়ের সাপোর্ট পাচ্ছে না, বাবার সাপোর্ট পাচ্ছে না, সে মেন্টালিভাবে উইক হয়ে যাচ্ছে, নিজের হাজব্যান্ড যার সাথে সে থাকছে খাচ্ছে একসাথে ঘুমাচ্ছে, সে তার বাচ্চার বাবা, সে তার মাথার ছাতা হাজব্যান্ড, সে হাজব্যান্ডই যদি দিন শেষে একটা কোনো টাকা পয়সা বলেন, কথা বলেন, বিক্রয় করে, বেইমানি করে, সেই জায়গাতে একটা মেয়ে কিন্তু পায়ের তল থেকে মাটি সরে যায়। তো এই জায়গা থেকে তানজিলার অবস্থা হয়েছে ঠিক সেই রকম। সে বলেছে যে আমি কম টাকাতে থাকতে পারবো, ভাঙা সংসারে থাকতে পারবো, কিন্তু বেইমান মানুষের সাথে থাকা যায় না। এটা কিন্তু শুধু তানজিলা না, এটা কিন্তু আপনার আমার সব মেয়েদেরই একটা কাম্য, যে আমাদের হাজবেন্ড ভালো হলেই আমাদের কাছে জান্নাত। তো যার সাথে থাকছে কাছে, যাকে আমি সব কিছু বিশ্বাস করে হাতে তুলে দিয়েছি, সেই হাজবেন্ডটা যখন তাকে দিন শেষে ঠকিয়ে দিল, তার বিজনেসটা এভাবে নষ্ট করে দিল, সেই জায়গাতে তানজিলা অনেক বেশি ভেঙে পড়েছে। তারপরেও কিন্তু মেয়েটা বলছে যে আমি একদিন বড় হবই, আমি নিজে কিছু করব, আমি গাড়ি বাড়ি করবো এবং আমি করব। এই যে একটা ভেঙে পড়া থেকে একটা মেয়ে স্ট্রংলি, তো এটাকে না সাপোর্ট করা উচিত। যাই হোক, সবাই বলছেন কারণ তাদের ফ্যামিলিটার জন্য, তিশার যে ফ্যামিলি বা তিশার যে অতীত, এই অতীতের কারণে হয়তো তানজিলাকে ওভাবে আপনারা বিবেচনা করছেন। বাট আমি শুধুমাত্র একটা ক্ষেত্রে বলবো, তানজিলা
মেয়ে হিসেবে খারাপ না এবং সাকিবও ছেলে হিসেবে খারাপ না। সাকিব অনেক বেশি পরিশ্রমী, বাট তিশার একটা জিনিস ভুল হয়েছে। তিশা কিন্তু দেখেছে তার ছোট ছোট বোনদেরকে ছোটোবেলাতেই তিশা বিভিন্ন জায়গাতে সেট করে দিয়েছিল, যেমন মিমকে সানির সাথে, এবং হচ্ছে নিশি যখন ব্রেকআপ করলো বা নিশি যখন বিয়ে হয়ে মালয়েশিয়া চলে গেল সেই জায়গাতে সাবিনাকে নিয়ে এসে কিবরিয়ার সাথে সেট করে দেয়। এগুলো কিন্তু তিশা করেছে। তো যে পাপ ছাড়ে না বাপকে, এই জিনিসটা কিন্তু তিশার লাইফে চলে আসছে তিশার মেয়েকে দিয়ে। তো এই জিনিসগুলো তিশার ছিল, অতীতে ছিল। তিশা স্বীকার করুক আর না করুক, কিছু কিছু জিনিস মানুষকে স্বীকার করতে হয় না, কিছু কিছু জিনিস মানুষের শুনলেও বোঝা যায় যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আর কথা না বলি। তো আমি চাই না তানজিলার জীবনে কিছু হোক, তানজিলার জীবনে এইরকম টাইপের মা খালাদের মতো কোনো ধরনের কোনো অশান্তি হোক। তানজিলা যেন সুস্থভাবে সংসার করতে পারে। একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা খুবই সুন্দর, খুবই কিউট, মাশাল্লাহ। তো সাকিবকে এবং হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যেন তানজিলা ভালো থাকতে পারে। দেখেন, শ্বশুর বাড়ি খারাপ হলেও, স্বামী ভালো হলেও না সংসার করা যায়, কিন্তু শ্বশুর বাড়ি খুবই ভালো কিন্তু আপনার স্বামী হচ্ছে ভাইদাম্মা, আপনার স্বামী হচ্ছে নেশাখোর, গাঞ্জাখোর, এই স্বামী নিয়ে কিন্তু সংসার করা যায় না। হ্যাঁ, তো স্বামী গরিব হোক, টাকা না থাকুক, কিন্তু স্বামী নেককার না, স্বামী হচ্ছে স্ত্রীর কথা শুনে, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে, প্রাধান্য দেয়, ভালোবাসে, এই স্বামীকে কিন্তু নিয়ে সংসার করে খাওয়া যায়। শ্বশুরবাড়ি ম্যাটার করে না। শ্বশুরবাড়ি যদি খারাপ হয়, খারাপ। শ্বশুরবাড়ির কারণ না ভালো জোটে না, ভালো করে নিতে হয়। যদি ভালো করতে চেয়েছিল, তানজিলা কিন্তু যথেষ্ট শাশুড়ি ভক্ত মেয়ে ছিল। সে তার প্রয়োজন অপ্রয়োজন সব কিছু কিন্তু শাশুড়ির বাড়িতে থেকে করার চেষ্টা করেছিল। কিন্তু এখানে আমি দেখলাম সকালবেলাতে যে হচ্ছে তানজিলার শাশুড়ি একটা ভিডিও ছেড়েছে, ভিডিওতে সে কান্নাকাটি করে বলছে যে 2 বছর, তানজিলার দেখেন বিয়ে হয়েছে কিন্তু 2 বছর, কিন্তু তানজিলার শাশুড়ি বলছে যে গত 2 বছর থেকে সে নাকি নামাজ কালাম পড়তে পারেনি ঠিকভাবে, সে নাকি শুধুমাত্র সংসারের পিছনে খাটনি খাটছে। তার একটা মাত্র ছেলে, ছেলের জন্য মুখ খুলে কিছু বলতে পারে না। তানজিলার কালো মুখ সে সহ্য করতে পারে না, ছেলের কালো মুখ সহ্য করতে পারে না। আরে ভাই, তুমি একটা ছেলে জন্ম দিয়েছো, ছেলের বউ যদি ভালো থাকে তাহলেই তো তোমার মানে ভালো লাগবে। আর ছেলের বউ মুখ কালো কেন থাকে? মুখ কালো করার কারণটা হয়তো তুমি কোনো একটা কিছু বলেছো বা কোনো একটা কিছু করেছো বা খাওয়ার সময় কিছু বলেছো, যার কারণে কিন্তু ছেলের বউ মুখটা কালো থাকে। তো ছেলের বউ যেহেতু একটা সম্পর্কে জড়িয়েছে, কখনো তাদের মুখ কালো হবে, কখনো তাদের মুখ ফর্সা হবে। এটা শাশুড়ি হিসেবে তাকে মেনটেন করতে হবে, তাকে নাপাত্তা দিতে হবে। কখনো চোখে দেখতে হবে, কখনো চোখে দেখতে হবে না, মানে এইরকম টাইপের জিনিসটা হতে হবে, তাহলেই যৌথ ফ্যামিলিতে থাকা যাবে। আদারওয়াইজ কিন্তু এক পরিবারে এইভাবে যৌথ ফ্যামিলিতে থাকা কোনোদিনই সম্ভব না। তানজিলা তার একটা ভিডিওতে এটাও বলেছে যে পাশের রুমে কি কথা হয়েছে, পাশের বাড়িতে কি কথা হয়েছে, সেটাও কিন্তু তানজিলার কানে এসেছে। তো দেখেন, একটা জিনিস আপনি যতক্ষণ চোখে না দেখবেন ততক্ষণ আপনার কোনো কিছু মনে হবে না। একটা জিনিস যখন আপনি কানে না শুনবেন তখন আপনার কিছু মনে হবে না। বাট একটা জিনিস যখন আপনি নিজের চোখে দেখে ফেলবেন যে আপনার স্বামী আপনার নামে এই কথা বলছে বা আপনার শ্বশুর শাশুড়ি আপনার নামে এই কথা বলছে, তখন পরবর্তীতে অবশ্যই তাদের চোখে সামনাসামনি দাঁড়াতে আপনার কাছে ঘৃণা লাগবে। বা আপনি যদি দেখেন যে তারা আপনাকে নিয়ে এই সমালোচনা করছে, অন্য কারো কাছ থেকে শুনছেন, এটা সত্যতা যখন আপনি প্রমাণস্বরূপ পাবেন, তখন অবশ্যই কিন্তু তার সাথে আপনার একটা ডিস্টেন্স চলে আসবে, আচার আচরণে একটা রিয়াক্ট বা পরিবর্তন হবে। তো যাই হোক, এগুলা কিন্তু হয় প্রত্যেকটা সংসারে, যেহেতু তারা সোশ্যাল মিডিয়া পার্সন, তারা সোশ্যাল মিডিয়ায় আছে, যার কারণে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। আর তারা প্রকাশ করে, তারা নিজেরাই রোস্টিংয়ে আসে, ট্রেন্ডিংয়ে আসে, তারা নিজেরাই ভিডিও বানায়, এমন থাম্বনেল, এমন টাইটেল দেয় মানুষকে আকর্ষিত করার জন্য। তো তারা তো নোংরামি দিয়েই ভাইরাল হতে চাচ্ছে, দ্যাটস ওয়াই তাদেরকে নিয়ে মানুষের রোস্টিং করছে। এটাতে আসলে কারো কিছু যায় আসে না। বাট আমার এই ভিডিওতে, আমার এই রোস্টিং চ্যানেলটাতে আমি যেটা সত্য, যেটা মানে মূল্যবান কথা বা যেটা হচ্ছে সেটাই বলবো। আমি কারো কোনো পক্ষপাতিত্ব করবো না। তবে আমি এখানে তানজিলা যেহেতু ছোট মানুষ, তার মেন্টালিভাবে সে একটা ধাক্কা খেয়ে আসছে, তার এত স্বপ্নের একটা জায়গা বা একটা প্ল্যাটফর্ম, সে নিজের একটা পরিচিতি লাভ করেছিল, যে পরিচিতিটা একান্তই তার জন্য হয়েছিল। তার পরিচিতিতে কিন্তু সাকিবকে চেনা, তার পরিচিতিতে কিন্তু তানজিলার শাশুড়িকে চেনা। তানজিলার শাশুড়ি কিন্তু ইউটিউব চ্যানেল খুলে তিশার সাথে দেখা করতে গিয়েছিল, তানজিলাকে নিয়েই কিন্তু তারা ইউটিউবে আসা। তো সব কিছু মিলে তানজিলা কিন্তু, যে আমি প্রথমেই কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি, তানজিলা বলছে যে আপনাকে কে চিনতো, আপনাকে তো আমার মাধ্যমে চিনছে, আমি তানজিলা আপনার ছেলের বউ হিসাবেই তো আপনাকে চিনছে। তো এই জিনিসগুলো না, যে পক্ষপাতিত্ব, এই কারণে না, এই যে তিশা একটা জিনিস ভুল করে, যে এই যে ফ্যামিলিতে নিশি আসলো, নিশির হাত ধরে তিশা আসলো, তিশার হাত ধরে মিম, সাবিনা, তারপরে খুকি মুকি, সবাই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ। এখন দেখেন, আপনি আজকে একটা মানুষকে হেল্প করবেন, কালকে কিন্তু ওই মানুষটাই আপনার কিন্তু শত্রু হবে। এটা কিন্তু একদম লিখিত, হ্যাঁ। তো এটা পদে পদে। তো একটা সময় তিশা না এদেরকে টানতে চেয়েছে, একসাথে হাত ধরে তুলছে সবাইকে, প্রত্যেকটা ফ্যামিলির মানুষকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল। এখন এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে সবার চোখ মুখ উল্টে গেছে। এখন তিশাকে আর কেউ চেনে না। তো জিনিসটা এটাই হচ্ছে আমাদের হচ্ছে পৃথিবী, এটা পৃথিবীর নেচার, এটাই সোসাইটি, যে আপনি আজকে একটা মানুষকে হেল্প করবেন, কালকে ওই মানুষটা এসে আপনার পা ধরে
টেনে আপনাকে নিচে নামাইতে 1 মিনিটও ভাববে না। তো জিনিসটা এরকম হয়ে আছে। তো যাই হোক, এখানে আমি কিছু কিছু জিনিস ভিডিও ক্লিপগুলো দিব যেগুলো তারা ডিলিট করে দিয়েছে। তো আমি জাস্ট প্রমাণস্বরূপ একটুখানি দেবো, কারণ অনেকেই আমাকে ভিডিওতে বলেন কই আপু ভিডিও তো দেখলাম না। অ্যাকচুয়ালি আপুরা, আমি তাদেরকে ফলো করি বা দেখি, তাদের ভিডিও দেখি, আমার কাছে ভালো লাগে, ভালো লাগা থেকে দেখা এবং ভালো লাগা থেকে তাদের বিষয়ে কথা বলা। যেহেতু অনেক দিন থেকে ফলো করছি, দেখছি, জানছি, শুনছি, সব কিছু মনে হয় যে আমার পাশের বাসার মানুষ বা আমারই কোনো রিলেটিভস, তাদেরকে নিয়ে আমি কথা বলতেছি, মানে জিনিসটা হয়ে গেছে এরকম টাইপের। তো আমি যেটা সত্য সেটাই বলবো, বা যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি। আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্ট করবেন। আর তানজিলা এবং তার শাশুড়ি যে ভিডিওটা ছেড়েছিল সেটা অলরেডি ডিলিট করে দিয়েছে, তারপর আমি একটুখানি দিয়ে দিব আপনাদেরকে। আপনি আমার ছেলেকে ভালোবাসেন দেখে এত অন্যায় আমি সহ্য করছি। আমার সাথে আপনি যে প্রকার অন্যায় করছেন, আমার ছেলের শুধু ভালোবাসেন এই জন্য আমি এই সহ্য করছি। এছাড়া কোনোদিন আমি সহ্য করতাম না। প্রথম সহ্য করছি কেন জানেন? সংসারটা বাঁচাবো, সেই কারণে সহ্য করছি। পরবর্তীতে সিন যখন হয়ে গেছে তখন আমার মাথায় আসতো খালি না আমার সন্তানটা হয়ে গেছে, আমার সন্তানের দিকে তাকায় অনেক কিছু সহ্য করছি। কিন্তু আপনি আমার ধৈর্যের ভাত ভেঙে দিতেছেন। আপনি অন্য মানুষ যদি আমার বলেন যে আমি বাড়ি থেকে যেন চলে যাই, কেন? আপনি যদি থাকতে পারেন, আপনার ছেলে যদি মানুষ করতে পারেন 25টা বছর আপনার বাড়িতে, আমার কি অধিকার নেই আমার ছেলেটা আমার শ্বশুর বাড়িতে মানুষ হবে বলেন? তো ভিউয়ার্স, আপনারা তো তানজিলার মুখে এই কথাগুলো শুনলেন। তো আমি কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য শেয়ার করে দিয়েছি। যারা মিথ্যা কথা বলছেন যে হচ্ছে কোথায় ভিডিও তো দেখলাম না, তারা মিথ্যা নাটক করছে। শোনেন, এতদিন একটা মেয়ে মিথ্যা নাটক কেন করেনি, আজকে কেন হঠাৎ করে এসে তারা মিথ্যা নাটক করছে? অনেকেই বলছেন তানজিলার নাকি অনেক বেশি টাকার দরকার, যার কারণে তারা এখন সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি নিয়ে এসে কথা বলতে বাধ্য হচ্ছে, বা নিজেদের ফ্যামিলিকে নিজেরাই ছোট করছে। সাকিবকে চোর প্রমাণ করেছে। দেখেন, তার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে যতটুকু ভালোবাসা শ্রদ্ধা করে, সে কিন্তু এতদিন তার হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির সম্মানটা ঢেকে রেখেছিল। কিন্তু যেখানে দেখছে তার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, বা তানজিলার সুখের স্বপ্ন, তারপরে হচ্ছে সুখ, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যেই মানে শাশুড়িকে মা হিসেবে এত এত ভালোবাসা দিয়েছে, সেই শাশুড়ি কিছু কথাবার্তা সে শুনেছে। তো এগুলো শুনে হয়তো তার মনে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে যে এখন থেকে যা করব নিজের জন্য করব। আসলে বাস্তবতা অন্যরকম, আর হয়তো সিচুয়েশন তাকে বাধ্য করেছে এখন এই পরিস্থিতিতে আসতে। সে কিন্তু একটা ভিডিওতে তানজিলা বলেছিল যে আমাকে যত কষ্ট দিবে তত আমি শক্ত হব, পাথরের মতো শক্ত হব। এই জিনিসটা হওয়া উচিত, প্রত্যেকটা মেয়ের এরকম হচ্ছে শক্ত হওয়াই উচিত। কারণ শ্বশুরবাড়ির ভালো মানুষ বা খারাপ মানুষ সব কিছুই আছে। শ্বশুরবাড়ি নিয়ে অনেক মেয়েদের বিয়ের পরে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যেটা তানজিলা এখন করছে। হয়তো তার কপালের দোষ ছিল, যার কারণে এইরকম একটা সিচুয়েশনে সে এসে দাঁড়িয়েছে। তবে অতি শীঘ্রই সে কিন্তু এই সিচুয়েশন থেকে বের হয়ে আসবে। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে এগুলো চলে এসেছে, যার কারণে সবাই অনেক বেশি আলোচনা করছে। আমি একটা ভিডিও ছাড়ার পর সেখানেও আমাকে অনেকে কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে হচ্ছে কই আপু আমরা তো ভিডিও পেলাম না। তো যার কারণে যেহেতু আমি ক্লিপটা নিয়ে রেখেছিলাম, এই কারণে ক্লিপটা আমি শুধুমাত্র প্রমাণস্বরূপ আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে দিলাম। তানজিলার মুখের কথাটাই আমি দিলাম, যেহেতু আপনারা তখন বলবেন যে আপু আমরা তো দেখলাম না, আপনি কেন বলছেন? তো তানজিলার কথার উপরে ভিত্তি করে কিন্তু আজকে আমার এই ভিডিও ক্লিপটা আমি রেডি করেছি। তো সবসময় সব মেয়েদেরকে দোষ না দিয়ে কিছু কিছু জায়গাতে নিজেদেরকে একটুখানি দাঁড় করে চিন্তা করে দেখবেন যে এই জিনিসটা আপনার সাথে হলে কি হতো। তানজিলার জায়গাতে নিজেকে কল্পনা করে, নিজের সুখ নিজের শান্তি যদি কোনো শ্বশুর বাড়ির লোক বা কোনো শাশুড়ি যদি বা হাজব্যান্ড যদি আপনার টাকাটা নিয়ে নিত বা আপনাকে না বলে একটা কাজ করতো, সেই জায়গাতে আপনার কেমন লাগতো? এখানে আমি তানজিলা সাফাই গাচ্ছি না, আমি বারবার বলছি যে ভুল, দোষ, ত্রুটি সব মানুষের ভেতরেই আছে। হয়তো তার এটা রক্তের দোষ হয়ে গিয়েছে যে এখন সোশ্যাল মিডিয়াতে কিছু বললেই তাকে তার মা খালাদের সাথে বিবেচনা করা হয়, বা তার মা এবং খালাদের সাথে তুলনা করা হয় যে তার রক্তেই আছে। তো দেখেন, প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়, যেহেতু তারা সোশ্যাল মিডিয়াতে আছে, যার কারণে এই জিনিসগুলো কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে। তো আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আপনাদের লাইফে অনেক ধরনের অনেক কিছু আছে, যেহেতু আপনারা মিডিয়া পার্সন না, আপনারা ভিডিও করেন না, আপনারা রেগুলার কোনো ব্লগ বানান না, আপনাদের পরিবারের কেউ এরকম ভিডিও করে না, যার কারণে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মানুষ জানতে পারে না। কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষ, 2-3 ঘরের মানুষ, তারা কিন্তু ঠিকই জানে যে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কেমন। তো জিনিসটা হয়েছে এটাই, তারা যেহেতু সোশ্যাল মিডিয়ার কাজ করে, এই কারণে 10টা মানুষ জানতে পারে, বা তারা নিজেরাই এসে এই ভিডিওগুলো দেয় বা নিজেদের দুঃখ সুখ দুঃখের কথাগুলো বলে ফেলে। আসলে ক্যামেরার সামনে তারা হচ্ছে তাদের এটা বাড়ি ঘরের মতো হয়ে গিয়েছে, ভিউয়ার্সেরও তাদের আত্মীয় স্বজনের মতোই তারা মনে করে, যার কারণে এগুলো শেয়ার করে। তো আমি এই ভিডিওতে তানজিলাকে খারাপ বলার জন্য একটা কথাও বলিনি, আমি শুধুমাত্র এটাই বলেছি ছোট মানুষ, তাকে একটুখানি সাপোর্ট দিয়ে, একটুখানি বোঝানো, একটুখানি মেন্টালিটি ঠিক করার জন্য একটা সাপোর্ট দরকার ছিল। তাকে হয়তো কয়েকদিনের জন্য একটুখানি ঘোরাঘুরি করা বা একটুখানি রিল্যাক্সের জন্য বাইরে থাকা, যেই জায়গাটাতে তার সমস্যা হচ্ছে বা যেই জায়গাতে সে তার নামে বদনাম শুনেছে, সেই জায়গাতে একই ঘরে পাশাপাশি থাকা তার জন্য একটু দমবন্ধকর পরিস্থিতিতে হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে কিন্তু সে তিশার কাছে, মায়ের কাছে গেছিল। কিন্তু তার মা ওই যে ভয়, বোনের ভয়, বোন সংসার হারিয়েছে, তো এইসব কারণে দেখা যাচ্ছে তিশাও না ওইরকমভাবে সাপোর্টটা দেয় নাই তানজিলাকে। তো যার কারণে তানজিলার একটা হচ্ছে রাগ ছিল বা অভিমান ছিল যে আমার মা বাবা আমাকে সাপোর্ট দেয়নি, আমার মা বাবা আমার সাথে নেই।
তো এখানে তানজিলার শাশুড়ির এই ভিডিওটা করা একদমই উচিত হয়নি, যেহেতু ওই যে বললাম না যে ডিফারেন্স, তানজিলা কেবল সংসার লাইফে ঢুকেছে, এখনও কিন্তু রান্নাঘর পায়নি বা সংসারে কখনো হাত দেয় নাই, যেহেতু তার সব মানে শাশুড়িরই সংসার, শাশুড়ি 20-30 বছর ধরে সংসার করেছে, সেই জায়গায় একটা 20-30 বছর সংসারী অভিব্যক্তি বা বলা যায় যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের এরকম সোশ্যাল মিডিয়াতে এসে আজকে সকালের একটা ভিডিওতে কান্নাকাটি করে মানে সে বলতেছে যে 2টা বছর সে নাকি নামাজ কালাম পড়তে পারে নাই শুধুমাত্র তানজিলার কারণে বা ছেলে বিয়ে দেওয়ার কারণে, তার শখের ছেলে। আচ্ছা, আপনারা শখের ছেলেগুলোর বিয়ে দেন কেন? আপনারা শখের ছেলেগুলোর শখের জন্য বিয়ে দিবেন কেন? বিয়েই দিবেন না, আপনারা শখের ছেলেগুলোকে পেটের ভিতরে রেখে দিবেন দয়া করে। এই যে শখের ছেলেগুলোকে বিয়ে দেন আর অন্যের বাড়ির শখের মেয়েদেরকে নিয়ে এসে তাদের জীবনটা নষ্ট করে দেন, তাদেরকে একটুখানি সুখ দিতে পারেন না, পাশাপাশি একটা ঘরে থাকে, তাদের একটা এই দরকার আছে, একটা হচ্ছে সব কিছুর দরকার আছে, কিন্তু আপনাদের হয়তো ওই রকম ফ্যাসিলিটি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। আসলে আমি সব জায়গাতে নিজেকে কল্পনা করেই কথাবার্তা বলি এবং ভিডিওগুলো করি। তো আমার কথাগুলা বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে বা আজকে দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন, আমিও চাই তানজিলার সংসারটা ঠিক হয়ে যাক, ও যেন সুখে সংসার করে এবং জীবনে আরও এগিয়ে যায়।